যে বড় খবরে আমরা নজর রেখেছি, ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি, তার সম্পর্কে চাঞ্চল্যকর মারাত্মক তথ্য উঠে আসছে। কয়েক মাস ঘাঁটি গেড়েছিল সে নেপালে, এমনই খবর গোয়েন্দা সূত্রে। ব্যবসায়ীর ছদ্মবেশে নেপালে ছিল জাভেদ আহমেদ মুন্সি। নেপাল হয়ে অস্ত্র পাচারে যুক্ত ছিল জাভেদ। ব্যবসায়ীর ছদ্মবেশে অস্ত্র কারবারে যুক্ত ছিল এই জাভেদ মুন্সি, যাকে ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, নেপাল হয়ে ভারতে নাশকতার জন্য জঙ্গিদের অস্ত্র পাঠাতো জাভেদ। গোয়েন্দা সূত্রে এমনই খবর। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার নিউজ রুম থেকে। অতনু, তো এটাই তো প্রশ্ন, যে কিনা নেপাল হয়ে ভারতে নাশকতার জন্য জঙ্গিদের অস্ত্র পাঠাতো জাভেদ, সেই জাভেদ মুন্সিকে কেন ক্যানিং এ পাঠানো হলো? দেখো, প্রথম থেকেই যেটা সন্দেহ করা হচ্ছিল যে এই মানে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে ভারতবর্ষে একটা অস্ত্রের র্যাকেট তৈরি করার জন্য যে র্যাকেটটা আগে চলতো, কিন্তু তারপর মাঝখানে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। তার কারণ বাংলাদেশের মাটিতে তখন পাক জঙ্গি সংগঠনগুলো খুব একটা সুবিধে করে উঠতে পারছিল না। কিন্তু এই পরিবর্তিত জামানায় পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো তারা অনায়াসে বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে পারছে। সেই কারণেই মূলত পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো দেখছিল যে ফের এই পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে বা এই ভারতবর্ষে অস্ত্র ঢোকানোর যে পুরনো যে রুটটা ছিল সেটাকে নতুন করে চালু করা যায় কিনা। এবং গোয়েন্দারা প্রথম থেকেই সন্দেহ করছিলেন যে সেই কারণেই ওই কাশ্মীরের জাভেদ মুন্সিকে পাঠানো হয়েছিল ক্যানিংয়ে, এবং সেই জাভেদ মুন্সি এখানে এসেছিল ওই রুটটাকে নতুন করে চালু করার জন্য, এবং তার জন্য পরীক্ষামূলকভাবে সে রুটটা একবার ভিজিট করতে এসেছিল। এবং সেই কারণেই সে কাশ্মীর থেকে দিল্লি হয়ে কলকাতা হয়ে ক্যানিংয়ে পৌঁছে যায়, এবং ক্যানিং থেকে তার পরিকল্পনা ছিল বাংলাদেশ হয়ে পাকিস্তান পৌঁছানো। ঠিক এই যে গোয়েন্দারা ধারণাটা করছিলেন সেটা আরও জোরদার হচ্ছে যত নতুন তথ্য আসছে সেই সমস্ত তথ্য খতিয়ে দেখার পর। সম্প্রতি গোয়েন্দাদের কাছে যে তথ্য এসে পৌঁছেছে, যে জাভেদ মুন্সি বেশ কয়েক মাস নেপালে ছিল, এবং নেপালে সে একজন ব্যবসায়ী ছদ্মবেশে ছিল, ছোটোখাটো ব্যবসায়ী করতো, কিন্তু আসলে সে নেপাল থেকে একটা অস্ত্র পাচারের র্যাকেট চালাতো। অর্থাৎ এই পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো নেপাল হয়েও এই ভারতবর্ষে জঙ্গি এবং অস্ত্র ঢোকাতো একটা সময়। এবং যেহেতু নেপাল এবং ভারতবর্ষের মধ্যে একটা ওপেন বর্ডার রয়েছে, সেই সুযোগ নিয়ে এই অস্ত্র পাচারের কাজটা চালানো হতো। কিন্তু তুমি জানো যে এখন নেপালে পাকিস্তানের থেকেও চীনের প্রভাব এত বেড়ে গেছে যে সেখানে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো নিজেদের মতো কাজ করতে পারছে না। ফলে তারা নিজেদের মতো কাজ করার জন্য বেছে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের মাটিকে, এবং সেই বাংলাদেশের মাটি ব্যবহার করে তারা এই অস্ত্র পাচারের ছকটা কষছে। এবং জাভেদ মুন্সি এই কাজে রীতিমত পারদর্শী, এক্সপার্ট। পাকিস্তানে গিয়ে তার এই কাজে প্রশিক্ষণ রয়েছে। সেই কারণেই গোয়েন্দাদের সন্দেহটা আরও জোরদার হচ্ছে যে একজন অস্ত্র বিশেষজ্ঞ, অস্ত্র পাচারে দীর্ঘদিন ধরে অভিজ্ঞতা থাকা সম্পন্ন, সেই কারণেই জাভেদ মুন্সিকে পাঠানো হয়েছিল। ফলে ক্রমশ গোয়েন্দারা নিশ্চিত হচ্ছেন যে এই অস্ত্র পাচারের রুটটাকে ওপেন করার জন্যই জাভেদ মুন্সিকে ক্যানিংয়ে পাঠানো হয়েছিল। এইখান থেকেই গোয়েন্দাদের যেটা আশঙ্কা যে এরকম জাভেদ মুন্সির মতো নিশ্চয়ই আরও বেশ কয়েকজনকে এই পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো এই কাজে লাগিয়েছে, এবং সেইখান থেকেই তাদের আশঙ্কা যে ফের এই বাংলাদেশের সঙ্গে যে বর্ডার ভারতবর্ষের রয়েছে, যেটা মূলত আমাদের রাজ্যের যে অধিকাংশটা রয়েছে, সেই সীমান্ত এলাকা আবার ফের ওই বাংলাদেশের মাটিকে ব্যবহার করে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো জঙ্গি পারাপার এবং অস্ত্র পাচারের জন্য এইখানে রীতিমতো তারা সক্রিয় হয়ে উঠবে। ধন্যবাদ তোমাকে অতনু।